কাল রাত থেকে বৃষ্টি, আর আজ সকাল থেকে আমার গাছেদের ছুটি। শুভ সকাল। ঘড়িতে সকাল 7টা। ঘুম থেকে উঠেই শুরু বিছানা তোলা, ঘর মোছা, রান্না, সবার জলখাবার। একটা মেয়ের সকাল মানেই তো দৌড়। তারপর চান। গরম জল গায়ে পড়লে মনে হয় সব ক্লান্তি হয়ে যাচ্ছে। এই 10 মিনিট শুধু আমার নিজের জন্য। এবার বিছানার কাছে যাচ্ছি, চাদরটা ঝেড়ে বালিশটা ঠিক করে দিচ্ছি। ছোট ছোট কাজ, কিন্তু এই কাজগুলোর মধ্যেই তো শান্তি। আর দেখো, কাল সারা রাত বৃষ্টি হয়েছে, তাই আমার মানি প্ল্যান্ট, লাকি ব্যাম্বো, স্নেক প্ল্যান্ট সবাইকে বৃষ্টির জলে রেখেছিলাম। প্রকৃতির জল গায়ে লাগলে ওরাও যেন হেসে ওঠে। আজ আবার তাদেরকে একটা একটা করে নিজের জায়গায় সাজিয়ে রাখছে। এটাকে এখানে, ওটাকে ওখানে। জানো তো, একটা জিনিস বুঝেছি জীবনে, নারীরা যদি কোনো জিনিসের যত্ন না করে, সেই জিনিসটা কখনো সুন্দর হয় না। সংসার হোক, সম্পর্ক হোক, আর এই ছোট্ট কাজগুলোই হোক। দেখো, এই মানি প্ল্যান্টটা একসময় শুধু একটা ডাল ছিল। রোজ জল দিয়েছি, তাদের যত্ন নিয়েছি, বৃষ্টির জলও খাইয়েছি। আজ দেখো কত বড় হয়েছে। আমরা মেয়েরা এমনই, জানো তো, যেটা ছুঁই সেটাকেই সুন্দর করে তুলি। ঘরটাকে, মানুষটাকে, আর সম্পর্কটাকেও। এমনকি এই নীরব গাছগুলোকেও। আমাদের যত্ন দিয়ে চারপাশটাকে নতুন করি। সারাদিন সবার জন্য দৌড়াই ঠিকই, কিন্তু এই সময়গুলো যখন বিছানা গুছাই, যখন গাছে জল দিই, যখন বৃষ্টির ফোঁটা পাতায় দেখি, তখন মনে হয় আমিও বাঁচছি। যত্ন করলে পাথরও ফুল হয়ে যায়, আর অবহেলা করলে ফুলও শুকিয়ে যায়। আর দেখো, এই যে বাইরের বড় গাছটা, ওখান থেকে একটা ডাল কেটে এনেছিলাম, সেটাই আমার লাকি বাম্বো। ঘরের কোণে জলে বসিয়ে দিয়েছিলাম। প্রথমে নেতিয়ে ছিল, আমি রোজ জল বদলেছি, তাদের সাথে যত্ন করেছি। আর আজ দেখো, আস্তে আস্তে নতুন পাতা বেরোচ্ছে, ছোট্ট একটা ডাল যত্ন পেয়ে আবার নতুন করে বাঁচছে। আসলে আমরা মেয়েরাই এমনই, কেউ যদি একটু ভালোবাসা দেয়, একটু পাশে থাকি, আমরাও আবার নতুন করে হাসতে শিখি, আবার নতুন পাতার মতো মেলে ধরি নিজেকে। তাই বলছি, যত্নটা শুধু গাছের জন্য না, নিজের জন্যও দরকার, পাশের মানুষটার জন্যও দরকার। তোমার জীবনে এমন কে আছে যে তোমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে? কমেন্টে ট্যাগ করো তাকে।